শুক্রবার সকাল 10:30টা হঠাৎই রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরে 6তলা এই ভবনটির নিচতলায় লাভলিন রেস্তোরাঁয় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে। দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিচতলায় রেস্টুরেন্ট থেকেই আগুনের শুরু। আমরা ঘুমিয়ে আসছিলাম, হঠাৎ করে আওয়াজ পাই, বিকট শব্দের আওয়াজ পাই। তখন নিজ দিয়ে তাকাই দেখি আগুন ধরছে। আমার বলছে যে আগুন ধরতেছে। পরে ছাদে উঠতে উঠতে আমার ধোঁয়ায় মুখ সব আটকে গেছিল। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে রান্নাঘর থেকে। এদের রান্নাঘর থেকে একটা থেকে সবগুলো আগুন ধরছে। বড় সিলিন্ডারগুলো ভয়াবহ বিস্ফোরণের পরে আগুনটা পুরো ছড়াই গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা তো ছিলই না, কোনো ফায়ার এক্সিটও নেই। ভবনটি থেকে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্তোরাঁর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। ভবন ও রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অনুমোদন ছিল কিনা কমার্শিয়াল, এগুলো আমরা এখন তদন্ত করব। আর নিচে যে খাবার হোটেল ছিল, গ্যাস সিলিন্ডারের বিষয়, তাদের কোনো বৈধতা ছিল কিনা এবং আগুন নির্বাপক যন্ত্র ছিল কিনা, সার্বিক বিষয়ে আমরা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উদ্ধার হওয়া 7 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।